নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, রেইন ওয়াটার ড্রেনেজ পাইপ সিস্টেম, রেইন ওয়াটার গটার আউটলেট এবং গ্রাউন্ড পাইপ ঠিক করা সম্পর্কে শিখব। এই ভিডিওটির শেষে আপনি সক্ষম হবেন একটি গর্ত তৈরি করতে এবং নুড়ি দিয়ে গর্ত পূরণ করতে, বৃষ্টির জলের পাইপ ঠিক করতে, পাইপগুলিকে গর্তে সংযুক্ত করতে, গর্ত আবৃত করতে, মেটাল দোকানের প্রান্তে বৃষ্টির জলের নর্দমা ঠিক করতে, পিভিসি পাইপটি নর্দমার সাথে সংযুক্ত করতে, পাইপের শেষে পাইপ শু একত্রিত করতে, চিহ্ন পরিমাপ করতে এবং অঙ্কন অনুযায়ী পাইপ ঠিক করতে, পাইপ এবং জিনিসপত্র সংযোগ করতে, জয়েন্টগুলি পরীক্ষা করতে। এটি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি সংগ্রহ করি। একটা ট্রোয়েল, একটা কোদাল, একটা পিক কুড়ুল, একটা মটার প্যান, একটা হ্যাকসো, একটা হাতুড়ি, একটা স্ট্রেইট এজ, একটা পরিমাপক টেপ, একটা চিজেল, একটা প্লাম বব, একটা রাউল জাম্পার, একটা কলকিং টুল, একটা স্পিরিট লেভেল, একটা ব্লো ল্যাম্প, একটা জল টিউব লেভেল, একটা স্ক্রুড্রাইভার, ইট প্রয়োজন মতো, বালি প্রয়োজন মতো, পাথরের সমষ্টি প্রয়োজন মতো, সিমেন্ট প্রয়োজন মতো, পাইপ প্রয়োজন মতো, ফিটিংস প্রয়োজন মতো, আরসিসি কভার গ্রেটিং প্রয়োজন মতো, ড্রিলিং মেশিন প্রয়োজন মতো, মাশন পিট প্রয়োজন মতো, পাইপ পিভিসি 6 মতো, পাইপ শু পিভিসি প্রয়োজন মতো, সোয়ান নেক পাইপ প্রয়োজন মতো, অফসেট পাইপ প্রয়োজন মতো, মেটাল শিট প্রয়োজন মতো, গাটার প্রয়োজন মতো, ব্র্যাকেট প্রয়োজন মতো, সলভেন্ট সিমেন্ট প্রয়োজন মতো, ভেন্ট কাউল প্রয়োজন মতো, ডোর ক্রস ওয়াই ইত্যাদি প্রয়োজন মতো, থ্রেড সিল উপকরণ প্রয়োজন মতো, হ্যাম্প ইয়ার্ন প্রয়োজন মতো, লিড প্রয়োজন মতো, ডোর বেন্ট প্রয়োজন মতো, ডোর টি প্রয়োজন মতো, প্লেন বেন্ট প্রয়োজন মতো, প্লেন টি প্রয়োজন মতো, কলার প্রয়োজন মতো, পিভিসি বেন্ট প্রয়োজন মতো। বৃষ্টির জল সংগ্রহের সাথে জড়িত পদক্ষেপগুলি দেখি। ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করুন এবং সেই এলাকা পরিষ্কার করুন। যে স্থানে সরাসরি বৃষ্টিপাত হয় সেটি হল ক্যাচমেন্ট এলাকা। এটি সিস্টেমের জন্য জল সংগ্রহ করে। বৃষ্টির জল সংগ্রহের জন্য একটি পরিষ্কার এলাকা বেছে নিন। লেআউট নির্ধারণ করুন। ট্যাঙ্ক ও পাইপলাইনগুলির বিন্যাস এবং অবস্থান এমনভাবে নির্ধারিত হয় যেন সংগ্রহের পৃষ্ঠের ব্যবহার সর্বাধিক করা যায়। বেশ কয়েকটি বিকল্প রয়েছে, তবে প্রধানগুলি হল স্প্রেড আউট ট্যাঙ্ক অপশন এবং ক্লাস্টার ট্যাঙ্ক অপশন। স্টোরেজ সেটআপ করুন। বাড়ির ছাদ থেকে সংগৃহীত বৃষ্টির জল একটি স্টোরেজ ট্যাঙ্কে ডাইভার্ট করা হয়। স্টোরেজ ট্যাঙ্কটি জলের প্রয়োজনীয়তা, বৃষ্টিপাত এবং ক্যাচমেন্টের প্রাপ্যতা অনুসারে ডিজাইন করতে হবে। প্রতিটি ড্রেন পাইপ এবং সংগ্রহ ব্যবস্থা অবশ্যই অন্তর্ভুক্ত করবে। মুখে একটি জাল ফিল্টার এবং প্রথম ফ্ল্যাশ থাকে যা জলের প্রথম প্রবাহকে ট্যাঙ্ক থেকে দূরে সরিয়ে দেবে। স্টোরেজ ট্যাঙ্কের সাথে সংযোগ করার আগে একটি পরিস্রাবণ ব্যবস্থা। ঝড়ের জলের ব্যাকফ্লো প্রতিরোধ করার জন্য একটি এয়ার গ্যাপ থাকে। প্রতিটি ট্যাঙ্কে একটি অতিরিক্ত জল ওভারফ্লো সিস্টেম থাকা উচিত। অতিরিক্ত জল রিচার্জ সিস্টেমে ডাইভার্ট করা যেতে পারে। পাইপ এবং ট্যাঙ্ক ইনস্টল করা। পাইপ স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিন। পরিখা খনন করুন, এটি যেন মাটির নিচে বিছানো থাকে। স্বপরিচ্ছন্নতার জন্য সহজে পৌঁছানো যায় না এমন জায়গায়
পলি জমা হওয়া এড়াতে পাইপটিকে একক পতন হিসেবে রাখা বাঞ্ছনীয়। পাইপগুলিকে ট্রেঞ্চে রাখুন কিংবা সংযোগকারী ব্যবহার করে সংযোগ করুন। ট্যাঙ্ক ইনস্টল করার জন্য প্রয়োজন অনুযায়ী ট্যাঙ্ক স্ট্যান্ড করুন। ট্যাঙ্কগুলিকে একটি স্ট্যান্ডে রাখুন এবং নিশ্চিত করুন যে সেগুলি খালি হলে যেন উড়ে না যায়। তাদের সংযুক্ত করুন যাতে তারা এক ভলিউম হিসেবে আচরণ করে। সহজ রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি ট্যাঙ্কে একটি ভালভ রাখার পরামর্শ দেওয়া হয়। আপনার বৃষ্টির জলের ট্যাঙ্কের সবচেয়ে দূষিত বৃষ্টির জলকে দূরে রাখতে প্রথম ফ্ল্যাশ ডাইভার্টগুলি ইনস্টল করুন। যদি ট্যাঙ্কগুলি একটি শ্যাম্পে থাকে তবে এর জন্য ওভারফ্লো ব্যবস্থার নিষ্কাশনের প্রয়োজন হবে। যখন ওভারফ্লো কম হয় তখন পাম্পগুলি প্লাবিত হবে। পিভিসি বা উপযুক্ত সংগ্রাহক পাইপ এবং ট্যাঙ্কের মধ্যে চূড়ান্ত সংযোগ তৈরি করুন। নিয়মিত জলের স্তর এবং ব্যবহার নিরীক্ষণ করার জন্য একটি ট্যাঙ্ক গেজ ইনস্টল করুন। বৃষ্টির জলের পাইপ পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। একটি চক লাইন এবং প্লাম বব ব্যবহার করে পাইপের কেন্দ্র লাইনটি পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। বাঁক বা অন্যান্য ত্রুটির জন্য পাইপ পরীক্ষা করুন। বন্ধনী ঠিক করুন। বাঁকটি পাইপে ঢোকানো হবে, শুটি স্থল স্তর থেকে 50 mm ওপরে হবে এই বিবেচনা করে পাইপ লাইনের পরিমাপ নিন। প্যারাপেটের দেওয়ালে বেন্টটির বাইরের ব্যাসের চেয়ে বড় একটি গর্ত করুন। বেন্টটি ঠিক করুন। বেন্ডের নিচ থেকে পাইপ যোগ করুন। বন্ধনীটি আলগাভাবে ঠিক করুন। পাইপ এবং বন্ধনীতে শু ঠিক করুন। একটি প্লাম বব ব্যবহার করে উল্লম্বভাবে পাইপটি পরীক্ষা করুন। ড্রেনেজ পাইপ লাইনের সাথে বৃষ্টির জলের পাইপ সংযোগ করুন। লিকেজের জন্য এটি পরীক্ষা করুন। ড্রেনেজ পাইপ সিস্টেম ঠিক করা। দেওয়ালে পাইপের কাজ ইনস্টলেশনের জন্য কেন্দ্রের লাইন পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। ওয়াই মোড়ের মতো সমস্ত ফিটিংগুলির অবস্থান চিহ্নিত করুন। দৃশ্যমান ত্রুটির জন্য পাইপ এবং ফিটিং পরীক্ষা করুন। সকেটে প্রবেশের দৈর্ঘ্য সহ ফিটিং সংযোগকারী পাইপের কাজ পরিমাপ করুন। প্রাচীর বা কাঠামোতে যোগ্য বিরতি দিয়ে বন্ধনী ঠিক করুন। পাইপ এবং ফিটিংস সাময়িকভাবে অবস্থানে রাখুন। বন্ধনীর সাহায্যে পাইপের কাজের কেন্দ্রের লাইন বরাবর কাঠামোর জন্য স্থির করুন। নিশ্চিত করুন যে প্রতিটি পাইপ সকেট সম্পূর্ণরূপে প্রবেশ করেছে কিনা। ছোট কিলক বা প্যাকিং ব্যবহার করে জয়েন্টকে কেন্দ্রীভূত করুন। নিচ থেকে শুরু করে সীসা বা সিমেন্ট মর্টার ব্যবহার করে পাইপ এবং ফিটিংস যোগ করুন। বন্ধনী শক্ত করুন। সিমেন্ট জয়েন্ট নিরাময় করুন। লিকেজ পরীক্ষা করুন। বৃষ্টির জলের নর্দমার আউটলেট এবং গ্রাউন্ড পাইপ ঠিক করুন। ছাদের ওপরে বা বাইরের দেওয়ালের শেষে নর্দমা রাখুন। মেটাল শিট প্রান্তে নর্দমা ঠিক করুন। একটি পাইপ লেয়ার রাখুন। রেইন ওয়াটার পাইপের কেন্দ্ররেখা পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। একটি নর্দমার আউটলেটে বৃষ্টির জলের পাইপ সংযোগ করুন। কাটার নিচে পাইপ যোগদান করুন। একটি হ্যাঙ্গার বা বন্ধনী অবস্থান চিহ্নিত করুন এবং পাইপ ফিক্সিং অনুসরণ করুন। প্রয়োজনীয় দৈর্ঘ্যে একটি বন্ধনী দিয়ে বৃষ্টির জলের পাইপটি ঠিক করুন। কাটার নিচ থেকে পাইপ এবং শু যোগদান করুন। গ্রাউন্ড লেভেলের শেষে রেইন ওয়াটার পাইপ শু সংযুক্ত করুন। জয়েন্টগুলিতে সম্পূর্ণ ফিটিং পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে পাইপটি সঠিকভাবে বিছানো হয়েছে কিনা এবং ক্ল্যাম্পিং স্ক্রুইং দ্বারা পাইপ এবং ফিটিংস ঝুলিয়ে রাখা হয়েছে কিনা। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি গর্ত তৈরি করতে এবং নুড়ি দিয়ে গর্তটি পূরণ করতে হয়, বৃষ্টির জলের পাইপ ঠিক করতে হয়, পাইপগুলিকে গর্তে সংযুক্ত করতে হয়, গর্ত আবৃত করতে হয়, মেটাল দোকানের প্রান্তে বৃষ্টির জলের নর্দমা ঠিক করতে হয়, পিভিসি পাইপটি নর্দমার সাথে সংযুক্ত করতে হয়, পাইপের শেষে পাইপ শু একত্রিত করতে হয়, চিহ্ন পরিমাপ করতে হয় এবং অঙ্কন অনুযায়ী পাইপ ঠিক করতে হয়, পাইপ এবং জিনিসপত্র সংযোগ করতে হয়, জয়েন্টগুলি পরীক্ষা করতে হয়।
আশা করি আপনারা এই অধিবেশনটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।